শুনেছো? মৃণাল সেনের গল্প বোধহয়। যাই হোক, এইরকমভাবে মুখে মুখে আমি কিভাবে পড়েছি দেখো। সোয়েটার পরেছি, গরম নাইটিটা গরম, তারপর সোয়েটার, তারপর গরম শাল। এটা এমনি শাল নয়, এটা দেখে বুঝতে পারছো কম্বল টাইপের। যাই হোক, আমি ওই মুখে মুখে গল্প টাইপের হয়েই শুনেছি ব্যাপারটা। মৃণাল সেনের পডকাস্ট, তখন তো পডকাস্ট ছিল না, ছোটবেলা থেকে শুনে আসছি গল্পটা, যে জাহাজে করে চীনে ব্যাংক পাঠানো হচ্ছে, পাচার তো নয়, এক্সপোর্ট হচ্ছে। তো সেই ব্যাঙের যে কন্টেনারগুলো সেগুলো খোলা রয়েছে মুখগুলো। তো একজন জিজ্ঞেস করছে, এ মা, জলের মধ্যে দিয়ে ব্যাঙ নিয়ে যাচ্ছ, সমুদ্রের মধ্যে দিয়ে, আর ব্যাঙ যে কন্টেনারে নিয়ে যাচ্ছ কন্টেনারটা খোলা? তখন একজন বলছে, আরে এগুলো পশ্চিমবঙ্গের ব্যাঙ, বুঝতে পারছো না, পালাবে না। তো তখন আরেকজন জিজ্ঞেস করছে, সে আবার কি, পালাবে না মানে? জলজ প্রাণী, জলে থাকা প্রাণী, সে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, লাফিয়ে চলে যাবে তো? তো তখন বলছে, না গো, এগুলো পশ্চিমবঙ্গের ব্যাঙ, একটা ব্যাঙ যেই লাফাবে না, আর একটা ব্যাঙ তার ঠ্যাং ধরে ঝুলে পড়বে। এই সোহানা দত্ত বা এটসেট্রা এই ধরনের প্রাণীগুলোকে দেখলে বোঝা যায় কিছুতেই, মানে একটা মেয়েকে কিছুতেই, সেই ড্রাইভারের বউ মেয়ে আর তো ফোকলার কঞ্চুলোর বান্ধবী এই জায়গাটা থেকে বেরোতে পারবে না, নিশ্চয়ই দেবে না বেরোতে, কারণ ওরা নিজেরা একটা গণ্ডিতে আবদ্ধ হয়ে গেছে। বুঝতে পারছো? অত্যন্ত ফ্রাস্ট্রেটেড যে এদের জীবনযাত্রা। আজকে ভাবতে পারো, টিনাকে পেটানোর প্ল্যান করছে। আজকে সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় সুখেন্দু মুখার্জির স্পর্ধা কি করে হয় যে টিনাকে পেটানোর প্ল্যান করছে, ভিডিও কি ক্যামেরা করে ব্লক করছে। তোর বাবার কি ক্যামেরা করে ব্লক করছে? সবাই ক্যামেরা ধরেই ব্লক করে, ফোন ধরেই ব্লক করে। তোর যোগ্যতা নেই তো তুই চুপচাপ দেখ, তোর যোগ্যতা নেই তো তুই চুপচাপ দেখ। কি আস্পর্ধা। 2 নম্বর কথা হচ্ছে, এই যে মন আমাকে লিখে গেছে, দিদি টিনার কমেন্ট বক্সে বেশ কিছু ফেক আইডি আছে, তারা কায়দা করে টিনার অ্যাড্রেস জানতে চায়। আইডিগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না ডিয়ার ফ্রেন্ডস, তোমরা টিনার কমেন্ট বক্স খুলেই দেখতে পাবে। তোমাকে আমার মেয়ে দেখেছে অমুক মেট্রো স্টেশনে, তোমাকে সাই মন্দিরে দেখলাম, আরে তুমি তো সেক্টর 72-তে থাকো, তুমি সেক্টর 56-এ থাকো, কেন রে ভাই? ব্লগার যেখানেই থাকুক, তোদের কি দরকার? কায়দা করে টিনাকে জিজ্ঞেস করছে। তবে টিনা এখন অত্যন্ত এক্সপার্ট হয়ে গেছে, যেটুকু ও দেখাচ্ছে সেটা ওর জায়গায় নয়। যেমন ধরো, ও যদি কোনো বেরোবার সময়টা দেখায় যে এটা সেক্টর 52 দিয়ে বেরোলাম, তার মানে ডেফিনেটলি ওর দাদার বাড়ি বা ওর বাড়ি ওইখানে নয়। কারণ দুটো ফ্ল্যাটে ওকে নিয়ে যা করেছে, প্রথম ফ্ল্যাটটায় যেটা, দুটোই বক দেখে দিয়েছে, প্রথম ফ্ল্যাটটায় যখন গেল এখান থেকেও একটা সন্দেহের তীর আসে। বক দেখে দিল, সেই ফ্ল্যাটের গ্যারেন্টার কারা হবে তার থেকে বক সরে গেল, ঝিম্পু মাসি জেনে গেছে, ঝিম্পু মাসি জেনে গেছে। এখান থেকে তো সন্দেহ হয় যে বকের সঙ্গে চ্যাটিং চুটিংয়ে এর বোধহয় ইনভলভ ছিল। ও জানলো কি করে? তারপর টিনা মাদার্স হাটে যাবে, পরের দিন যাবে, যদি অতীতকাল হয়, কেউ না হয় দেখে বলেছে, তোমরা বলতে পারো, পরের দিন যাবে, ঝিম্পু মাসি আগে থেকে বলে দিচ্ছে। এইগুলো দিয়ে কি ডুয়ে ছাড় করা যায় না? কিন্তু টিনা এবং টিনার মা আজকে ট্রেড ফেয়ারে 2 দিন ধরে ঘুরছে, সঙ্গে যদি কেউ থাকতো, কোথাও না কোথাও দেখা যেত, ধরা পড়তো। দুজনে একসঙ্গে বসছে, দুজনে একসঙ্গে খাচ্ছে, ওই কোথাটা খেতে বসলো, কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু এরা এতই অক্ষম, অপদার্থ, যে মা মেয়ে দুজনে একাই 100 এই জিনিসটা মানতে পারছে না, করে ডিয়ারা এটা মানতে পারছে না, নিশ্চয়ই সঙ্গে কেউ আছে। মানে এরা এই বাড়ির পাশের বাজারে যেতে গেলেও এদের পেছনে পুরুষ লাগে। বুঝতে পারছো তো? তো মানে কত বড় অপদার্থ, মানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন এত বড় মানে হিংসুটি আর অপদার্থ ভাবতে না সত্যি কেমন লাগে। যাই হোক, আমারই বাংলা ভাষা, আমার নিজের দেশ তো, আমার মাতৃভূমি, আমার মাতৃভূমির মানুষেরা এত হিংসুটে, পরশ্রীকাতর, এত জঘন্য, যে একটি নিপীড়িতা ভাগ্যের হাতে বারবার মার খাচ্ছে, যে কটা জিনিস পাঠালো সেটা পর্যন্ত গায়েব হয়ে গেল। মানে নিজের পয়সায় কেনা কেউ একটা জিনিস দেয়নি, কোনো আপুরা দেয়নি, শুয়ের মতো দেয়নি, কি বলে ওটাকে, ভিক্ষে চায়নি, ওই কি বলে কিউআর কোডটা দেয়নি, বুঝতে পারছো? অথবা কারোর কাছ থেকে 49 চাইনি, বুঝতে পারছো? কোনো আপুরা ওকে দয়া করেনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেস্ট ধরে এনে তার গেস্টের থেকে গিফট পাইয়ে দেয়নি, সম্পূর্ণ একটা পয়সা হলেও নিজের দমে। উল্টে বাড়ির লোককে সাহায্য করেছে, বককে দিয়েছে, তারপরে তোমার ফোকলা তো লালে লাল হয়ে গেল এর পয়সা মেরে, আর ওদিকে ওর নিজের বর তো আছেই, সে তো তার যেটুকু আছে তো এরই আছে। ওর বরের কথা মনে হলো, আজকে আমার ইয়েতে কমেন্ট লিখে গেছেন আমার শর্টসে, যে ব্লগার নাকি বলেছে, আমি তো ব্লগ ফগ দেখি না, ব্লগার নাকি বলেছে যে লাল ফুলটা ওটা শিব ঠাকুরের পায়ে নয়, ওটা মাতা রানী মানে আমাদের মা কালীর পায়ে দেয়া হচ্ছিল। দর্শকরা ভুল ভেবেছে, এত দর্শক ভুল ভেবেছে, জনে জনে লিখে গেছে, জনে জনে কমেন্ট লিখে গেছে। ওটা আমি স্পষ্ট আবার রিভিল করে দেখলাম, হচ্ছে কি মাতা রানীর পায়ে মানে আমাদের মা কালীর পায়ে দিয়েছে, তারপরে একটা ফুল কিন্তু ওই যে শিবলিঙ্গের যে পাশে যে চওড়া মতন করে রাখা,
সেখানে দিয়েছে। শিব ফুলটাই মানে শিব ফুল বলছি, লাল ফুলটা অ্যাভেলেবেল ছিল, ওইটা মানে ওরকই গোবিন্দায় নম করে ছেড়ে দিয়েছে। কোন ঠাকুরের কিসে পুজো আলাদা করে ভক্তি থাকলে তবে তো করে, অথচ আজকে বজরং বলির জয় জয় করবে, দুদিন পরে আবার ধর্ম নিয়ে জ্ঞান দিতে আসবে, মানে মানে অতিভক্তি চোরের লক্ষণ বলে না। আচ্ছা, বেচারাম বারবার কন্ট্রোভার্সি দিচ্ছে, সবার মনে হচ্ছে আমার সঙ্গে কেউ আছে, কেউ তো আর বলছে না, কেউ আর বলছে না তুই যাকে খুশি নিয়ে যা, তুই তোর বৌদিমণিকে নিয়ে যা, বৌদিমণি গোষ্ঠীকে নিয়ে যা, আমাদের কি আমরা উই হ্যাভ লস্ট ইন্টারেস্ট, আমাদের আর কোনো ইন্টারেস্ট নেই। দেখলে তো ওর কার্ডটার যে নাম্বারটা, ওই কার্ডটা জমি বন্দর দিয়ে কিনেছিল ভাড়া খাটবে বলে, ড্রাইভারের মেয়ে বলে খাটছে। ব্যাপারটা হচ্ছে পুলিশের ড্রাইভার হতে গেলেও যোগ্যতা লাগে, এমনি এমনি হয় না। তো যাই হোক, হ্যাঁ উনি বাবার মারা যাবার পর বাবার চাকরি পেয়েছেন, সেখানেও যোগ্যতা লাগে, জিনিসটা আমার জানা আছে। আমাদের পরিচিত, আমার শ্বশুরবাড়ির ওই দিকের গল্প কথা শুনেছি, মারা গেছিলেন তার বাবা, ছেলেটা মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক কি একটা পাশ করলেই চাকরিটা পায়, ওইটা যতক্ষণ না পাস করেছে ততক্ষণ পায়নি, সে ছেলেটাকে নিয়ে কি গন্ডগোল, ওইটা পাস করিয়ে তাকে দিতেই হবে, সবাই মিলে লেগে তারপর পাস করিয়েছে, অনেকদিন আগের কথা, গল্প কথা আর কি। তো সুতরাং বাবার চাকরি পেলেও তাতে একটা যোগ্যতা লাগে। তো একটা জিনিস দেখো, বেচারাম কত করে কন্ট্রোভার্সি দিচ্ছে, আমি ভিডিও দেখতে পর্যন্ত যাইনি, আমি এই লাল ফুলের ব্যাপারটা জানার পর একবার কনফার্ম করতে ওই ভিডিওতে, মানে ওই ভিডিওটি পুরোনো ভিডিওতে গেছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আচ্ছা টিনার মায়ের কমেন্ট বক্স, প্রিয়া রয়, ও কাকিমা টিনার ফ্ল্যাটে কি দুটো রান্নাঘর গো, দুটো গ্যাস ওভেনে রান্না হচ্ছে, ব্যাপারটা কি বুঝলাম না, কি যে করো তোমরা মা মেয়েতে কিছুই বুঝি না। যাই হোক, ভালো থাকো তোমরা। বোঝনি সখী, বোঝনি নাকি নোংরামো করতে এসছে, লোকের মনে ঢোকাতে এসছো যে কেউ আছে পাশের ঘরটায়, তাই না? ব্যাপারটা হচ্ছে ওই যে আমি বুঝিয়ে দিই, বোঝনি যখন আমি বুঝিয়ে দিই, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো এই জন্যই আছি সখী, আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আগে ওয়েলকামটা করে নি, ভুলে যাই বারবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওই যে জিনিসগুলো, ওই যে ছোট্ট মতো একটা পুচকি মতো সিঙ্গেল যেটা অ্যালুমিনিয়ামের দেখতে পাচ্ছ, ওটা ওর দাদু ঠাম্মির, ওদের বাতিল করা জিনিসগুলো টিনাকে দিয়েছিল, ওদের বাড়ি থেকে একটা ছোট্ট সিলিন্ডার আর এইটা নিয়ে এসেছিল। তারপরে টিনা এই যে যেটা কিনেছে এখন, যেটাতে রান্না হচ্ছে, ওটা টিনা অর্ডার দিয়ে কিনেছে, সেটা ফ্ল্যাটে যাওয়ার দিন বা তার পরে কোনো দিন দেখালো। প্লাস টিনার মায়ের ব্লগে স্পষ্ট টিনাদের ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। টিনার মা বলছে যে কি আছে, আমার মাথায় তেল দেওয়া আছে, কাল শ্যাম্পু করবো, কোথাও যাওয়ার ব্যাপার তো নেই, ওদের কোনো রকম প্ল্যান ছিল না। হঠাৎ করে ওই আমার অ্যাকচুয়ালি মাথা এখানটা না হঠাৎ করে ব্যথা হচ্ছে, আমিও ভাবছি, আমি অনেক যুগ তেল লাগাই না, মাথায় তেল লাগাই না, আমার ভালো লাগে না, চিপচিপের মতো হয়ে যায়, বালিশ টালিশ সব কাচতে হয় তেলে কেমন, তো আজ ভাবছি লাগাবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওই যে ছোটটা দাদু ঠাম্মি, ওই ছোট দাদু ছোট ঠাম্মি ওরা দিয়েছিল একটা ছোট সিলিন্ডার, যেটা বারবার ভরিয়ে আনতে হতো, আর এইটা তারপরে টিনা মাস মাইনে পাওয়ার পরে এটা অর্ডার করেছে, এই যেটা তোমার ওই নতুন কালো যেটা আমারও আছে, তোমরা দেখেছো অনেকবার শর্টসে দেখিয়েছি, আমারটা 4 বার্নারের, টিনারটা বোধ হয় 2 বার্নার কি 3 বার্নার, খেয়াল করলাম না, দেখছি আবার কি, আমি দেখলাম এই মাত্র, তবু বলে গেছি। টিনার মায়ের জায়গায় বলছে কোথাও বেরোনোর তো নেই, ঠিক আছে কাল করবো না হয় শ্যাম্পু। প্রথমে উনি বললেন যে শ্যাম্পু করতে হবে, মাথায় তেল দেওয়া আছে, তারপরে লাস্টে বললেন, যেখানে বাজনা টাজনা দেখতে গেলেন, ভিডিও এন্ড করার আগে বলছেন কোথাও বেরোনোর তো নেই, ঠিক আছে না? তার মানে ওদের বেরোবার প্ল্যান ছিল না। ওই যে দাদা বৌদির ইয়েতে গেছিল, ওটাকে কি বলে, অ্যানিভার্সারিতে গেছিল, সেইখান থেকে টিনা হঠাৎ করে ইনস্টাগ্রামে দেখেছে এই ট্রেড ফেয়ারের খবরটা, ওর দাদাকে জিজ্ঞেস করেছে যে দাদা ট্রাভেল ব্লগ দেওয়া যায়, ওর দাদা বলেছে জানা। এবং ওই যে ট্রেড ফেয়ারটা, ওটা দাদাদের বাড়ি থেকে আর দ্বারকা আসার যে মেট্রো লাইন, সেই পথেই পড়ে, কোনো রকেট সায়েন্স নয়। এবার কিছু অত্যন্ত গাইয়া মেয়ে ছেলে যদি এইটুকুও না পারে যে নয়ডা থেকে দ্বারকা মেট্রো করে আসবে, সেই লাইনে যদি পড়ে, বুঝতে পারছো? তারপর টিনা বলছে যে আমি ইন্টারনেটে সার্চ করলাম কি করে যেতে হয়, এইটুকুও যদি না পারে, তাদের অকর্মতা, তাদের অকর্মণ্যতাটাকে টিনার ঘাড়ে চাপিয়ে দিয়ে চরিত্রের দোষ দিলে তো হবে না, নিশ্চয়ই কেউ আছে। তোদের কি বাথরুম যেতে গেলেও সঙ্গে পুরুষ লাগে নাকি, গিয়ে ছুচুটা করিয়ে দিয়ে আসে? নোংরা কথা বলতে আমার ইচ্ছে করছে, ছি, আমি এইভাবে কখনো বলি না, মাফ করো ভগবান, মানে রাগ ধরে যায়। একটি মেয়েকে কিছুতেই সেই চরিত্রের চচ্চড়ির বেড়াজাল থেকে বেরোতে দেবে না। কালকেও দেখলে সুর ব্যাপারটা, যেই ওকে খোঁচা দিয়েছে জুতো দিয়ে, পমপমের বাড়ি গোষ্ঠী তুষ্টি করে দিয়েছে। এখানেই তো মনে হয় যে সু আর মারিয়ার মধ্যে ভেতর সাজিশ আছে, মানে যোগ সাজস যেটাকে বলে, সেটা আছে। না হলে এত নোংরা কথা বলছে যেখানে সুকে তুলোধনা করে দেয়া যায়। ওর 12 বছরের জীবনটায় কি আছে বলো তো? 12 বছর ঘর করার পর বর বলেছে চিনাল, তারপরে ওর অ্যানিভার্সারি কবে গেল, হাতি পাদেকা ফুসে তো 5 মাস আগে থেকে তার ওই দামামা শুনছি, এক গ্র্যান্ড ওই আসছে রে গ্র্যান্ডরে, তারপর ফুস, পাশে শাশুড়ি দাঁড়িয়ে আছে, তাকে এক টুকরো কেক দেয় না,
ন্যাকামো পেয়েছে। আজকে সে আজকে ওর ইয়ে সাবস্ক্রাইব করা আছে তো ওই বিটার ব্লগের ইয়েটা এলো যে অ্যানিভার্সারি গিফট একদিনে দিচ্ছে ওর বর, একদিনে। কবে অ্যানিভার্সারি পেরিয়ে গেছে, আর ওদের অ্যানিভার্সারি যারা ব্লগ তোলার জন্য শাখা সিঁদুর তুলে দেয়, তারপর পেছন দেখিয়ে গড় করে এসে শুধু সবই কন্টেন্ট, পুরোটাই কন্টেন্ট। এখন শ্বশুর শাশুড়ি বুড়ো হয়েছে তাই তাদের কন্টেন্ট করতে পারছে, আগে পারেনি। 12 বছর লেগে গেল ওর ওপরে উঠতে, 12 বছরে একমাত্র ছেলের বউকে ওপরে উঠতে দেয়নি। ঘোটালা মিথ্যাচারিতা কোথায় আছে তোমরা দেখো, বুঝতে পারছো আসল জায়গাটা এখানে। তো সেইখানে এত কিছু যেখানে সুখে নিয়ে বলা যায়, তবু আজকে পম্পমের বাপের বাড়িকে নিয়ে আর্থিক দিকটায় খোঁটা দিচ্ছে, ওরা চুপ করে আছে কেন? মারিয়ার মুখের ধার তো কম নয়, মারিয়া তো টিনার মতো নয়। এখানে মনে হয় না যে ভেতর ভেতর যোগসাজশ আছে? অথচ টিনাকে দেখো, ওর একটা আগের যে ছোট্ট মতো ওভেনটা ওটা দাদু ঠাম্মি দিয়েছে, সেটা টিনা ফেরত দেয়নি। মানুষের দেয়া দয়া কি বলছি, মানে প্রয়োজনের সময় দেয়া জিনিসকে ফেরত দেয়, ওদের বাতিল জিনিস সেই দাদু হাতে করে নিয়ে গিয়ে সিলিন্ডার ভরিয়ে দিয়ে এলেন। প্রয়োজনের সময়ের 1টা টাকা, সুখের দিনের 1 লাখ টাকা একই, কি তার চেয়েও বেশি? বুঝতে পারছো? আমি সেই শ্বশুরবাড়ি থেকে আসবো, ওই গরমের মধ্যে ঠান্ডা লেগে গেছে, ওই যে চেঞ্জ হচ্ছে, মানে এখান থেকে দিল্লি থেকে ধরো ফ্লাইটে গেছি তোমার কলকাতা, কলকাতা থেকে বাসে গেছি শ্বশুরবাড়ি, আবার ওই রাস্তাতেই ফিরবো, প্রচন্ড সর্দি মতো। ভোর 5টার সময় চান করে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে আমার যা 5টা কি রাত 3টেই মনে পড়েছে, অনেকদিন আগের কথা। আমার যা হঠাৎ একটা কাঁচের গ্লাস করে কালো চা, র চা, ওরা দুধ চা খায় না, কালো চা নিয়ে এসে বলছে সৌমি একটু খেয়ে নাও, রাস্তায় দুধ চা পেলেও খাবে। সেই যে আমি মনে মনে তাকে আশীর্বাদ করেছিলাম 2 হাত তুলে, আমার বড় যা হয়, মানে প্রয়োজনের সময় ওই সময় ওই জর্জর ভাব, গলাটা কেমন করছে, জ্বালা জ্বালা করছে, গলায় খরাস আসে, বলে না খিচখিচ গেলে এমে খিচখিচ, সেই সময় ওই রচাটা যেন অমৃতর থেকে বড়। প্রয়োজনের সময় দাদু ঠাম্মি ওই ছোট ওভেনটা দিয়েছিল, কিন্তু তারপরে টিনা এটা নিজের যোগ্যতায় কিনেছে। কিন্তু এদের তো চরিত্রের চচ্চড়ি। তারপরে আরো শোনো, এখানে শুনছে মিঙ্কি বণিক, কিরে কেলটি তোর বর কোথায় বলে হাসছে, কেলটি। এরপর কর্মফল বলে, আমাদের গীতায় বলে এই জন্মের কর্মফল নাকি সামনের জন্মে পাওয়া যায়। এবার যদি কেউ আবলুস কাঠ হয়ে জন্মায়, প্রচন্ড কালো হয়ে জন্মায়, সে তখন বলবে যে ঠাকুর আমাকে এরম বানালে কেন? না, কিরম ভাবে বলছে বলতো, কিরে কেলটি টিনার মা খুব কালো কি? আর যদি হয় কালো, টিনার বাবার যখন প্রবলেম হচ্ছে না, এর কি প্রবলেম? তারপরে শোনো, আরো শোনো, সুহানা দত্ত, এই যে এই মহিলারই সব জায়গায় বড্ড প্রবলেম, খালি লিখে বেড়াচ্ছে যে নিশ্চয়ই টিনার সঙ্গে কেউ আছে, বিভিন্ন কমেন্ট বক্সে লিখে বেড়ায়। সুহানা দত্ত, কাকি গো, I meet your ছাদ, মিট MISS মিস, I meet your ছাদ and ছাদ গার্ডেন। তারপরে এখানে বলছে, দাঁড়াও আমি চোখটা, মুন সরকার, ঘুম হয় না অথচ নাক ডাকছেন, ঘুম নিয়েও মিথ্যাচারিতা বোঝো। কোনো সময় ঘুমিয়ে পড়ে হয়তো নাক ডেকেছে, সেটাও বলেছে ওরা, যে প্রচন্ড ক্লান্ত হয়ে গেলে তবে নাক ডাকে। ঘুম হয় না মানে কি, ইনি লক্ষণের মতো, আমরা যেটা উপকথায় শুনেছি যে লক্ষণ নাকি 14 বছর ঘুমাননি, 14 বছর কিছু খাননি, তাই জন্য নাকি উনি ওই মেঘনাথকে বধ করতে পেরেছিলেন। দেখো, মহাভারত রামায়ণ নিয়ে প্রচুর উপকথা রয়েছে তো। তাই টিনার মা কি কখনোই ঘুমায় না? ঘুম হয় না একটা জিনিস, যেমন আমারও ফট করে কেউ যদি ডেকে দেয় না, এই সকালবেলা অনেক সময় হয়, হাউসকিপার, নতুন হাউসকিপার জয়েন করলে সামনে কুড়াদানি রাখা আছে তোমার, মানে কি বলে ওটাকে, কুড়াদানিকে কি বলে রে বাবা, ডাস্টবিনে রাখা আছে, জিনিসপত্র দেয়া আছে, ও নতুন তো জানি না, ও বেল বাজিয়ে দেয়। তো ফট করে যখন খুব ভোরবেলা, ধরো ছুটির দিনে যাই, এমনি সময় তো আমি বেরিয়ে যাই, ছুটির দিনে ফট করে যদি উঠে পড়ি না, তারপর আর ঘুম আসা মুশকিল আছে। এখন তো তবু শীতকাল, কম্বলের মধ্যে টুক করে ঢুকে পড়ে হয়তো আবার ঘুম আসার চান্স আছে। গরমকালে সেই যে ডাকলো, সেই 6টা থেকে উঠে বসে আছি, বুঝতে পারছো? তো এটা অনেক সময় হয়। তার মানে কি টিনার মা কি কখনোই ঘুমায় না? তাহলে ঘুম হয় না অথচ নাক ডাকছেন, ঘুম নিয়েও মিথ্যাচারিতা মারে। ওই যে সেই ভূতর গল্প লেখে, সে কিরকম বললো কালকে, যে জিনিসপত্র দিল্লিতে আসেনি টিনা বলেছে, তার মানে জিনিসপত্র ওয়েস্ট বেঙ্গলে আছে, তার মানে দর্শকদের টিনা মিথ্যে কথা বলছে। দর্শকদের মিথ্যে কথা বলি কি লাভ? তুমি এই যে এইভাবে মিথ্যাচারিতা করছো, এইভাবে টিনাকে নিয়ে এইভাবে মিথ্যে কথা যে বলছেন, দিনের পর দিন আপনার এতে কি লাভ হচ্ছে? হ্যাঁ, আপনার তো মনিটাইজেশন অন আছে না, লাভটা হচ্ছে। তো একটা জিনিস দেখো, টিনা বলেছে জিনিসপত্র ডানকুনিতে আছে, মানে ওয়েস্ট বেঙ্গলে আছে, তারপর ওরা ফোন তুলছে না। দিল্লিতে আসেনি সেটা তো বলেই দিয়েছে, মেজে সচ্ছে বেচারি। আমার অবস্থা দেখো, আমি মোটা একটা নাইটি পরে আছি, এই যে খাদির নাইটি, এই যে খাদির নাইটি, এটা দেখেই বুঝতে পারছো এটা খাদির নাইটি, তার নিচে আমি মোটা প্যান্ট পরে আছি, তারপরে পায়ে মোটা মোজা, উলেন মোজা, নর্মাল মোজা নয় এগুলো, এগুলো উলের মোজা, সেই মোজা, একটা সোয়েটার, তারপর কম্বলের চাদর। এই অবস্থা মেয়েটা মেজে শুচ্ছে। টিনা বলেছে জিনিসপত্র ইউপিতে বা দিল্লিতে আসেনি, ওয়েস্ট বেঙ্গলে আছে, এগুলো সব বলেছে। তাহলে টিনা মিথ্যাচারিতাটা কোথায় করলো? নাক ডাকা নিয়েও মিথ্যাচারিতা বোঝো। তো এখানে একজন জবাব দিচ্ছে, প্রিয়া রয়, সেই প্রথম কমেন্টটা যে করেছে যে দুটো ওভেন মানে টিনার ওখানে ফোকলা রেঁধে খাচ্ছে, বুঝলে?
সেই তো, একটাতে দেখালো চা করছে, আরেকটাতে দেখাচ্ছে রান্না করছে, ছাতা কিছুই বুঝি না। তাহলে আমার বাড়িতে গেলে শুধু ছাতা তো নয়, আমার বাড়িতে গেলে তোমার রেনকোটও লাগতো। আমার শ্বশুর বাড়িতে গোবর গ্যাস আছে, ঠিক আছে, ওইটাকে কি বলে এখন হয়েছে না, যেটা আমাদেরও আছে, কি নাম গো, ইন্ডাকশন ওভেন, সেটাও আছে, উনুন আছে, প্লাস নর্মাল গ্যাস আছে। আমার শ্বশুরমশাই যখন ছিলেন, উনি সারাদিন বুড়ো বুড়ি থাকতেন, মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা থাকতেন, আমরা তো সব বাইরে থাকতাম, গিয়ে কি মজা লাগতো নতুন বিয়ের পর। মানে সারাদিন ওদের নিজেদের কাজ, ফার্ম হাউস, বিশাল বাড়ি, বুঝতে পারছো, ছাত্র পড়ানো থাকে, সব কিছু করে যখন রান্নায় ঢুকলেন না, একসঙ্গে সব কাটা। যে আমার মামি শাশুড়ি এসে হাসছে, সৌমি দেখেছিস, দেখেছো বৌমা তোমার শ্বশুরমশাই কাণ্ড, গোবর গ্যাসে কিছু একটা চড়েছে, ইন্ডাকশন হিটারে কিছু একটা চড়েছে, তোমার দুটো গ্যাসে আমি রান্না করছি, প্লাস উনুনে মা কি ভাত বসিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তাহলে দুটো, একটা চা হচ্ছে, একটা রান্না হচ্ছে, বাড়িতে যদি দুটো অ্যাভেলেবেল হয়, এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার আইকিউ লেভেল তো অনেক কম গো। আচ্ছা, তারপরে কার বাড়িতে কাজ করার জন্য দুই মা মেয়ে মিলে গলা বাজাচ্ছে ফ্ল্যাট, ওরে বাবা, কার বাড়িতে কাজ করার জন্য? এই যে কাজ করার ব্যাপারটায় হাওয়া দিচ্ছে কারা যেন, ওই ভূতের গল্প লিখিয়ে এরা। আর তাদের যদি কেউ গিয়ে বলে আপনি টিনার বাড়িতে কাজ করুন, কি অন্যায় করেছে, বেশ করেছে। টিনার মা, টিনা যদি কাজের লোক হতে পারে, তো সেও তো কাজের লোক হতে পারে, সেটি এদের থেকে কোন সব বড়? কারণ টিনাকে নিয়ে ভিডিও করে খেতে হচ্ছে, তাই তো? 2 টাকা তো হয় খেতে, গ্রাসাচ্ছাদন হয়তো হয় না, 2 টাকা তো হয়। এই যে কাজের লোক ব্যাপারটা, এত কাণ্ড দেখার পরও আজকে এই যে এরা ট্রেড ফেয়ারে ঘুরে এলো, কোনো কাজের লোক সারাদিন ছুটি মেরে ঘুরতে পারে? এ কোন মেয়ে ছেলে বলছে? দাঁড়াও, এর নামটা দেখি, শান্তায়ানি কি একটা, মানে নামেও ঘাপলা, নামেও মিথ্যাচারিতা, বুঝতে পারছো? মা মেয়ে কাজ করছে বলে ফ্ল্যাট ফ্ল্যাট করে চেঁচাচ্ছে, মানে এদের অকাত নেই আর কি। প্রচন্ড হিংসে, বড্ড কষ্ট হয় এক এক সময় ভাবতে যে আমার সোনার বাংলার মানুষরা এত পরশ্রীকাত, ওরা এত হিংসুটে। তারপরে সুহানা দত্ত, আবার সেই সুহানা দত্ত যে বিভিন্ন কমেন্ট বক্সে বলে বেড়াচ্ছে যে টিনার সঙ্গে নিশ্চয়ই কে আছে, বুঝতে পারছো? ও একা ওর যেতে পারছে না। তো সুহানা দত্ত মানে টিনার মার এইটুকু কমেন্ট বক্সে প্রিয়া রয় 2টো কমেন্ট করেছে, তারপরে সুহানা দত্ত এই নিয়ে একটা, তারপরে আবার 2টো। ও কাকি এসব কি করছো, একটু দেখে বুঝে বিলক করো, মেয়ে ওদিকে পর্দে মেয়ে রহনে দো, আর তুমি লুকাছুপি বহুত ওই সামনে আজ আর দিল্লির হাটে হাড়ি ভেঙে দেবা তো। কি হাটে হাড়ি ভাঙলো? এগুলো বলে বলে ওরা করছে। দিল্লির কি হাটে হাড়ি ভাঙলো? টিনার ব্লগটা, মায়ের ব্লগটা দেখো তো। আচ্ছা, এখানে একটা যে সোনালী বলছে শুভ সন্ধ্যা, তারপরে গীতা বলছে দিল্লি কেমন লাগছে। এই যে পপি দত্ত এখানে লিখেছে, এই যে 2টো রান্নাঘর নাকি 2টো গ্যাস ওভেন, বুঝলেন তো? তোরা টিনার ব্লগ অবশ্যই দেখিস, তাহলে জানতিস। কালো ওভেনটা সেদিন এনেছে, একটু প্রবলেম হয় ওভেনে যত সব মানুষ খিল্লি করতে পারলে ভালো ভাবিস তোরা। ভালো করেছে উত্তরটা দিয়ে। এরি সেন্টার বলছে এরা ব্লগ দেখে না, এমনি কমেন্ট করতে আসে, ব্লগ দেখলেই না জানবে কি করে যে গ্যাস ওভেনটা তো গ্যাস ওভেনটা কোথা থেকে এলো। এক্স্যাক্টলি, এরা ব্লগ দেখলে কিন্তু সবটাই জানে। ওই যে টিনার বাড়িতে চালের বস্তা, সুতরাং কাকুর বন্ধুরা কবজা করে বসেছিল, টিনাকে ঢুকতে দেয়নি। আর এই মেয়ে ছেলেটা, মানে এদের মেয়ে ছেলে বললে আমার গায়ের ঝাল ইয়ে করে। এই যে মহিলা শান্তনু না শান্তানি, কে জানি নামটাও যেরকম বিচ্ছিরি, কার বাড়ি উঠছে কাজ করার জন্যে, ভদ্রভাবে বাংলাটাও বলতে পারে না, উঠছে, কার বাড়ি উঠছে কাজ করার জন্যে, আর তুই মা মেয়ে মিলে গলা ফাটাচ্ছে ফ্ল্যাট, ওরে বাবা। টিনার মা একা থাকে ফ্ল্যাটে, ওরা বাড়িতে ফ্ল্যাটে উঠেছে কারোর বাড়ি কাজ করার জন্য। মানে টিনার মাকে রাস্তায় ধরে পেটাও, তাদের কারোর বাড়িতে তারা কাজ করছে, এইসব বলে পরশ্রীকাতর কিছু মানুষ নিজেদের মানসিক হেলথ এবং শারীরিক হেলথ ঠিক রাখে। ওদিকে সীমা যখন টিনার মাকে নিয়ে ভিডিও করতো, টিনাকে নিয়ে ওই লোকটার প্ররোচনায় ভিডিও করতো, মানিটারি গেন তারও আছে, কারণ লোকটাও বলেছে যে আমাকেও আপুরা পয়সা দিয়েছে, সীমাকেও দিয়েছে, টিনাকে কিন্তু কানাকড়ি কেউ দেয়নি। সে মেট্রোর কার্ড করিয়ে নিজের যোগ্যতায় 2টো গ্যাস ওভেন, একটা তার ঠাম্মি আদর করে ভালোবেসে তাকে দিয়েছে, একটা সে নিজের যোগ্যতায় কিনেছে। তোরা তো নিজের যোগ্যতায় তোদের ওই আন্ডারগার্মেন্টস গুলো কিনতে পারিস না। সোহানা দত্তকে বলছি, যে বলে যে সঙ্গে নিখাত কেউ আছে, টিনার মার কমেন্ট বক্সে 2টো কমেন্ট, বিভিন্ন কমেন্ট বক্সে ঢুকে সঙ্গে কেউ আছে, মানে ওই চরিত্রের জায়গাটা থেকে বার করতে দেবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পরশ্রীকাতরতা কমেন্ট বক্স অব্দি। আমার কোনটায় শান্তি লাগে, এবং আমি আমার টিনার বন্ধুদের শান্ত করতে চাই। কোন কথাটা বলে যেন, ক্যামেরাটা যেই অন হলো, সরি আমার নাকটা সুরসুর করছে, এখানে ওয়েদারের যা চেঞ্জ বাবা কি বলবো।
তো যাই হোক, কমেন্ট বক্সটা যেই অন হলো তারপর তো নিজেদের পার্সোনাল লাইফ, সেখানে টিনা একটা ভালো লাইফ লিড করছে, বুঝতে পারছো? এই যে টিনা কত পরিশ্রম করছে দেখো, একটা মজার কাণ্ড দেখো, শুধু দর্শকেরা, আজকে তোমার কন্টেন্ট ক্রিয়েটারটা টিনাকে কি পরিমাণ হিংসে করছে। যে কোনো ব্লগার ব্লগ করে তাদের বিরাট মেহনত, সৌমালির বিরাট মেহনত, টিনার মেহনত কম কিসে? কিন্তু টিনা করে পরিশ্রমী নয়, টিনার এডিটটা ওরা করে দিয়ে যায় এসে। সবাই ব্লগ করে, সবার মেহনত লাগে, শুধু টিনার ব্লগটা না ভূতে করে দেয়। এই ভূতের গল্প লেখে না, ওই ভূতগুলো ওই তোমার বটগাছে থাকে যে ভূতগুলো, আর ওই কোন গাছে যেন শাকচুনি থাকে গো, বটগাছে বোধহয় ভূত থাকে, ব্রহ্মদত্তি, তারা এসে টিনার ব্লগের এডিটিং ফেডিংগুলো করে দেয়, এডিটিং করে দেয়, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার, মানে প্রচন্ড হিংসুটে। টিনার মা কাজের লোক, এইটা বলতে পারলে এরা বাঁচে। টিনার মার টি শার্ট নিয়ে নির্ঘাত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলেছে, আজকে 5টা লোক বসে গেছে। এই সমস্ত লোকেদের গিলু নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বললো ওরা 5-4টা মানে সে নির্বোধ ফেল করা স্টুডেন্ট যেমন কপি করে, সেই রকম গিয়ে টিনার কমেন্ট বক্সে বলতে রইলো। টিনার মা কমেন্ট বক্সের কমেন্টগুলো শুনিয়ে আজকে তোমাদের বুঝিয়ে দিলাম যে কি পরিমাণ হিংসে করে এই মা মেয়েকে, আর শুয়ের ব্যাপারটাও তোমাদের বুঝিয়ে দিলাম। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। একটু বাড়িয়ে দেবো, একদম আমার কথা বলার ভঙ্গি এত স্লো, যার জন্য আমার যখন 3-4 সাবস্ক্রাইবার 49 ওই স্ট্রবেরিকে বসিয়েছিল, ভালো করে জুতোও তো আমার ভিডিওটা, মানে স্ট্রবেরি একটা গাল দিয়ে ভিডিও করেছে আমাকে, সেই ভিডিওটা থাম্বনেলে দিয়ে আমাকে বলছে, মানে আমার কথা বলছে যে ভালো করে জুতোও তো, আমি নাকি মদ খাই কারণ আমি ধীরে ধীরে কথা বলি বলে। আমি তো আরো ধীরে কথা বলতাম, আমার আর্লি ব্লগে দেখবে আমি একদম মানে ভীষণ স্লো কথা বলি, আমার ভঙ্গিটাই এইরকম। এবং আমার এই ভঙ্গিতে আমার আশপাশে যারা আছে তারা কেউ কোনো রকম বিরক্ত হয় না। উল্টে আমি যেখানে চাকরি পেতাম, আমার ইয়েরা অনেক সহকর্মীরা বলতো যে তোমার এই কি বলে সফট স্পোকেন, তোমার সফট স্পোকেন নেচার, তারপর বেঙ্গলি, তাই জন্য তোমার চাকরি দিয়েছে। মানে বেঙ্গলি মানেই যে সফট স্পোকেন, এই যে একটা ওদের আইডিয়া আছে না, ভাগ্যিস তারা এই সমালোচনা জগতের কমেন্ট বক্সগুলো দেখে না, বুঝতে পারছো? মানে আমাদের যে কোয়ালিফিকেশান, কলকাতা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি, কলকাতা ইউনিভার্সিটির বিএড, এমএ, এইগুলো, তারপরে আমার এনটিটিও আছে, এইগুলো ফ্যাক্টর করে না। বেঙ্গলি জাতটাকেই ওদের চোখে এত বড় জায়গায় তুলে দিয়ে গেছে যারা স্কলার, যে বেঙ্গলি মানেই সে শিক্ষিত হবেই। আর এই কমেন্ট বক্সের এই সুহানা দত্তগুলোকে দেখো দেখিনি কি কাণ্ড। তো যাই হোক, আমার সেই কথাগুলো মনে পড়ে যায় এদের কমেন্ট পড়লে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকে রাতের এটাই লাস্ট ভিডিও, যদি এটা টাইমের মধ্যে আমি করে দিতে পারি তো আজ দেবো, না হলে কাল সকালে পোস্ট করবো।